দ্য পাইট পাইপার অফ হ্যামলিন বা হ্যামলিনের বাঁশিওয়ালার গল্প তো সবাই শুনেছেন, কিন্তু সেটা যে নিছক গল্প নয়, সত্যিও বটে এমনটা শুনেছেন কখনো? গল্পে ছিল যে একবার হ্যামলিন শহরে ভীষণ ইঁদুরের উৎপাত শুরু হয়, আর কোথা থেকে জানি এক বাঁশিওয়ালা এসে হ্যামলিনবাসীদের আশ্বাস দেয় যে তাকে যদি যথাযথ পারিশ্রমিক দেওয়া হয় তাহলে তিনি হ্যামলিন থেকে সেই সমস্ত ইঁদুর দূর করে দেবেন। শহরবাসীরা তখন ইঁদুরের উৎপাতে এমনই বিপর্যস্ত যে তারা এক কথায় রাজিও হয়ে যান, আর সেই বাঁশিওয়ালা বাঁশি বাজিয়ে সব ইঁদুরকে নিয়ে পাশের নদীতে গিয়ে ফেলে দেন। এবারে সময় পারিশ্রমিকের, কিন্তু ইঁদুরের হাত থেকে নিষ্কৃতি পেয়ে গেছে ভেবে হ্যামলিনবাসীরা বাঁশিওয়ালার পারিশ্রমিক চোকাতে অস্বীকার করে, আর তাতেই বাঁশিওয়ালা বাঁশি বাজিয়ে শহরের সমস্ত শিশুদের নিজের সঙ্গে করে কোথায় না জানি নিয়ে চলে যায়। এমন একটা গল্প রূপকথা ছাড়া আর কি বা হতে পারে? কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন, বেশ কিছু পুরনো পুঁথিতে এই ঘটনার উল্লেখ মেলে। এই যেমন 1370 সালে লেখা ক্রনিকা এক্লিসিয়ায় হ্যামলিনসেসে লেখা রয়েছে যে প্রায় 100 বছর আগে হ্যামলিনের 130 জন শিশুকে কোনো এক জাদুকর একটা পাহাড়ে নিয়ে গিয়ে অদৃশ্য হয়ে যায়। আবার 14 শতকের একটা ল্যাটিন পাণ্ডুলিপি ক্যাটিনা অরিয়াতেও মেলে এই ঘটনার কথা। কিভাবে 1284 সালের 26শে জুন একজন 30 বছর বয়সী যুবক সুন্দর জামা কাপড় পরে ব্রিজ পেরিয়ে শহরের পশ্চিম গেট দিয়ে ঢুকে নিজের রূপলি বাঁশি বাজিয়ে শহরের 130 জন শিশুকে নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছিল। তারা শহরের পূব দিকের গেট দিয়ে বেরিয়ে ক্যালভেরি হিলের দিকে গিয়েছিল, আর তারপর তাদের আর কেউ দেখতে পায়নি। তাদের নিয়ে যাওয়ার ব্যাপারটা চাক্ষুষ করেছিলেন জোহান ভন লুটের মা। এই জোহান ভন লুট কিন্তু কোনো কাল্পনিক চরিত্র নন। তাদের পরিবার সেকালে হ্যামলিনের সবচেয়ে ধনী এবং প্রতিপত্তিশালী পরিবারের মধ্যে একটা ছিল। এই জোহান ভন লুট জন্মেছিলেন 1299 সালে, সুতরাং 1284 সালে মানে তার জন্মের 15 বছর আগে সেই ঘটনা তার মা প্রত্যক্ষ করেই থাকতে পারেন। এছাড়াও হ্যামলিনে যে মার্কেট চার্চ রয়েছে, কোনো এক সময় তার একটা স্টেইনড গ্লাসের জানলায় নাকি লেখা থাকতো সেই বাঁশিওয়ালার গল্প। তবে সেই জানলার লেখা আজ আর নেই। যেটা রয়েছে সেটা হলো হ্যামলিনের একটা রাস্তা যার নাম বুঙ্গেলোসেনস্ট্রাসে। এই নামের মানে হলো যে এই রাস্তায় সঙ্গীত নিষিদ্ধ। বলা হয় যে এখান দিয়েই নাকি সেই বাঁশিওয়ালা 130 জন শিশুদের সঙ্গে করে নিয়ে গিয়েছিল। সেই জন্য আজও প্রতি বছর 26শে জুন সেই রাস্তায় গান বাজনা করা নিষিদ্ধ থাকে। আর তার পাশেই রয়েছে এই রাটেনফাঙ্গার হাউস বাড়িটা, যার মানে ইঁদুর ধরার লোকটার বাড়ি। চতুর্দিকে তার নিদর্শনও রয়েছে। বাড়িটা কমপক্ষে 1602 সালের তো বটেই, তার চেয়েও পুরনো হলে আশ্চর্যের কিছুই নেই। সেই বাড়ির উপরেই লেখা রয়েছে 1284 সালের 26শে জুন সেন্ট জন আর সেন্ট পলের ভোজের দিন 130 জন শিশুকে সঙ্গে করে চলে গিয়েছিল এক বাঁশিওয়ালা। কিন্তু প্রশ্ন তো থেকেই যায় যে এমনটা কি করে হতে পারে। এর উত্তর খুঁজেছে বহু লোকে। কেউ কেউ বলে যে তাদেরকে নিশ্চয়ই শিশুদের ক্রুসেড বা ধর্মযুদ্ধে নিয়ে যাওয়া হয়েছিল। মুসলিমদের হাত থেকে জেরুসালেম পুনরুদ্ধার করতে সেই সময় ফ্রান্স আর জার্মানি থেকে হাজার হাজার শিশুদের নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেটা অবশ্য ঘটেছিল 1212 সালে, মানে এই বাঁশিওয়ালার ঘটনারও 72 বছর আগে। কেউ আবার বলে যে সেই বাচ্চাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল পূব দিকে বসতি গড়ে তুলতে। ত্রয়োদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মোরেভিয়ার বিশপ ব্রুনো প্রায় 200টা ছোট বড় গ্রাম স্থাপন করিয়েছিলেন, এবং সেখানে বসতি তৈরি করতে তিনি বিভিন্ন জায়গা থেকে লোক জোগাড় করে আনতেন। মনে করা হয় যে তারই কোনো এক লোক হয়তো হ্যামলিনের এই বাচ্চাদের ধরে এনেছিল। তবে সবচেয়ে ভয়ঙ্কর থিওরিটা বলে যে এই ঘটনাটা আসলে ব্ল্যাক ডেথ মহামারীর গল্প। ইঁদুরের থেকে সেই প্লেগ ছড়িয়েছিল, আর তারপরে আগমন ঘটে সেই বাঁশিওয়ালার, যে আর অন্য কেউ নয়, স্বয়ং মৃত্যু, যে হ্যামলিনের সেই 130 জন শিশুর প্রাণ কেড়ে নিয়ে যায়। সেই সব শিশুদের এই বাঁশি বাজির সঙ্গে নিয়ে যাওয়ার সাথে টোটে ডান্স বা মরণ নাচের সঙ্গে তুলনা করা হয়।
এর মধ্যে কোন থিওরিটা আপনার কাছে ঠিক মনে হয় লিখে জানান কমেন্ট সেকশনে। পাইট পাইপার অফ হ্যামলিনের এই গল্প কেমন লাগলো সেটাও অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন গল্প হলো সত্যির সঙ্গে। আজকের মতন বিদায় জানালাম। ধন্যবাদ। নমস্কার।